সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভূমিকাতে বেশি কথা নাই, আমরা সরাসরি বয়ানের মধ্যে চলে যাব। তো এই সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে কোরবানির আলোচনা করব, যেহেতু সামনেই আমাদের কোরবানি আসছে নাকি। এই জন্য আমরা ধারাবাহিকভাবে কোরবানির আলোচনাগুলোই করব। এই জন্য আমরা সবাই চেষ্টা করব একটু আগে আগে আসার জন্য। এখান থেকে অন্তত যা কিছু বলা হয়, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। যাই হোক, আগে আমরা শুরু করি কোরবানির ইতিহাস দিয়ে। কোরবানি কোথা থেকে আসলো তার আগে একটা বিষয় আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তার জন্ম। এরপরেই নাই তার ছেলে সন্তানের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ তাআলা বললেন যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, অর্থাৎ মানুষ দুনিয়াতে পাঠাতে চাই। তখন এই কথা যখন ফেরেশতারা শুনলেন, অনেকেই দেখা গেছে এই আয়াতের মধ্যে একটু তারা ভুল ব্যাখ্যা করে। সেটা হচ্ছে যে বলে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন পরামর্শ করার জন্য। পরামর্শ ওই ব্যক্তি করে যে ব্যক্তির ভুল হয় নাকি। পরামর্শ মানে কি বোঝেন? যখন একটা লোক দেখবেন যে যখন একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে দেখতে যায়, যাওয়ার পর কি করে, মেয়ের বাড়িতে সবাই মিলে একটু ঘোরাফেরা করে, সবাই মিলে দেখবেন যে ঘরের মধ্যে একবার বসে পরামর্শ করে, এইবার না হলে বাইরে যায়, বাইরে না হলে রাস্তায় যায় না, যে কোনো মতে একটা পয়েন্ট যেন ছুটে না যায়। এই হলো পরামর্শ মানুষ করে, মানুষের ভুল হয়। কিন্তু আল্লাহ তাআলার কি ভুল আছে? কি বলেন? আল্লাহ তাআলার ভুল নাই। তাহলে যারা বলে যে পরামর্শ করার জন্য, এটা ভুল। আল্লাহ তাআলা তাদের থেকে তাদের অভিমত জানতে চাচ্ছিলেন যে তারা কি বলে। ফেরেশতাদেরকে যখন ডাকলেন, তো আল্লাহ তাআলা জানতে চাচ্ছিলেন যে তারা কি বলে, তাদের ভাষ্যটা কি, এটা জানার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো। তখন তারা বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু, তারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যে আপনি এমন কিছু পাঠাবেন যারা মান ইউফসিদু ফিহা, ফাসাদ করবে দুনিয়াতে, যে ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। তার মানে এরা দুনিয়াতে যাবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। এই কথা কিন্তু ফেরেশতারা মানুষ সৃষ্টির আগেই বলছে না। এখন কি পৃথিবীর মধ্যে দেখেন তো, এমনও পাওয়া যায় যে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, যে সে কিসের জন্য হত্যা হচ্ছে সে নিজেও জানে না। এরকম হয় না? তাহলে ফেরেশতারা ওই শুরুতেই বলছিলেন যে এমন কোন মানুষ পাঠাবেন বা এমন কিছু পাঠাতে যাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, এরা রক্তপাত ঘটাবে, এরা মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। এরকম প্রাণী, এরকম মানুষ আপনি কেন দুনিয়াতে সৃষ্টি করবেন? এরপরে বললেন যে ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বললেন যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, যে আমরাই তো আপনার তাসবিহ করতেছি। ফেরেশতারা বলতেছেন যে আপনার যদি ইবাদতের দরকার হয়, আমরাই তো করতেছি। আমাদের মধ্যে এমন ফেরেশতা পাওয়া যায় যে ফেরেশতাগুলো সিজদারত অবস্থায় আছে, এরা কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। আবার এমন ফেরেশতা রয়েছে যারা রুকুরত অবস্থায় আছে, রুকুতেই সারা জীবন মানে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে। আবার এমন ফেরেশতা রয়েছে যারা কিয়ামত পর্যন্ত জিকিরে মশগুল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়েই আছে। মানে তারা বলতে চাচ্ছিলেন যে আমরা তো আছেই ইবাদত করার জন্য, আবার কি লাগে, আবার কেন মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যাবে ফাসাদ করবে, এরকম জিনিস সৃষ্টির দরকার নেই। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা তার মানে বোঝাচ্ছে যে আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে মানুষ পাঠাবো নাকি। তাহলে আল্লাহ তাআলা আগেই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে
এই কথাগুলো আছে। যেহেতু আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না, আমি শেষের অংশটা নিচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে আমি দুনিয়াতে মানুষ পাঠাবই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে রাখলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম, তোমাকে তো সৃষ্টি করা হয়েছে। এরপর বললেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে আদম তোমাকে তো বানানো হয়েছে এবং তোমার স্ত্রীকেও দেওয়া হয়েছে যাওজুকাল জান্নাহ, তোমরা এখন জান্নাতের মধ্যে তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা, এবং তোমাদের যা ইচ্ছা তাই খাও। ওয়াকুলা, যা ইচ্ছা তোমরা তাই খাও। মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমাদের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা যাও। মানে তোমাদের মন যেখানে যেতে চায় তোমরা সেখানেই যাও, তোমাদের কোনো বাধা বিপত্তি নাই। তোমরা যদি চাও যে আমরা এখানে যাবো, এখানে যেতে পারো, কিন্তু লা তাকরাবা শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু ওই গাছটার কাছেও যাবে না। তাকরাবা, তার কাছে, ওই গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলেই কিন্তু তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। যখন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তখন তারা কি করলেন? দেখা গেল শয়তানের প্ররোচনায় পড়ে তারা ওই গাছের কাছে গেলেন। এরপর তারা ওই গাছের ফল হোক বা পাতা হোক খাওয়ার পর আল্লাহ তাআলা তাদের মধ্যে জরুরত দেখা দিলেন, পিশাব পায়খানা এগুলো জরুরত দেখা দিলেন। দেওয়ার পর তারা কি করলেন? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর এখন থেকে আমাদের মূল ঘটনা শুরু হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর ওই সময় একটা সিস্টেম, যাই হোক যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পর ওই সময়কার একটা সিস্টেম ছিল, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তান হতেন। যমজ অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে করে হতো, একটা ছেলে একটা মেয়ে, দুইটা করে সন্তান প্রতি গর্ভে হতো। তো এরকম বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তার 20 বার গর্ভপাত হয়েছে, তার মানে 40টা সন্তান। আবার আরেকটা এসে পাওয়া যায় যে তার 80টা সন্তান ছিলেন। যাই হোক, যে কয়টাই হোক, আমাদের ঘটনার যেদিকে উদ্দেশ্য আমরা সেদিকে নিব। তো যখন হাওয়া আলাইহিস সালামের এইভাবে সন্তানগুলো আসে, একটা ছেলে একটা মেয়ে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শরিয়াত করে দিলেন। শরিয়াতটা হচ্ছে এমন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের ছেলে আগের পক্ষের মেয়ে, মানে এই বছরের ছেলে পরের বছর আগামীবার যে সন্তান জন্মগ্রহণ করবে ওই পক্ষের মেয়ে, ওই পক্ষের মেয়ে হলে এই পক্ষের ছেলে, মানে আপন এই দুই ভাই বোন যখন একসাথে ভূমিষ্ঠ হবে, এরা দুই ভাই হলো আপন দুই ভাই বোন, এদের বিবাহ হবে না। এজন্য আল্লাহ তাআলা ওই সময় নির্দেশ দিলেন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের মেয়ে হলে আগের পক্ষের ছেলে। এই কথা যখন আদম আলাইহিস সালামকে বলা হলো, বলার পর ওইভাবেই তিনি ধারাবাহিকভাবে চলতেছেন। আপনারা হাবিল কাবিলের নাম শুনছেন না? অনেক ওয়াজ এই কুরবানির সামনে হয়ে থাকে। তো এই হাবিল আর কাবিল দুই ভাই। এখন বলতে হবে আপনাদের যে হাবিল কে ছিলেন, ছোটজন না বড়জন? কাবিল, এই হাবিল ছোটজন না বড়জন ছেলের মধ্যে? হাবিল হচ্ছে ছোট ভাই, এর নাম আগে বলা হয়, আর কাবিল হচ্ছে বড় ভাই। একটু নামটা মনে রাখতে হবে, হাবিল ছোট, কাবিল বড়। মানে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সেই মেয়েটা ছিলেন কুৎসিত কালো। কাবিলের সঙ্গে মানে ওই বড় ভাইয়ের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছিলেন তার সাথেরটা ছিল অনেক সুন্দরী, আর হাবিল ছোট ভাইয়ের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিলেন কুৎসিত কালো। যখন তাদের একটা বিবাহের বয়স যখন উপনীত হওয়ার পর আদম আলাইহিস সালাম বললেন যে এখন তোমাদের বিবাহের বয়স হয়েছে, এখন তোমাদের বিবাহ দিতে চাই। তখন এই কাবিল বড় ভাই বললেন যে আমি বিবাহ করব, কিন্তু আমার সাথে যেটা দুনিয়াতে আসছে আমি একে বিবাহ করব। কিন্তু ওই সময় শরীয়ত কি ছিলেন? আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে। যখন বললেন যে আমি একে বিবাহ করব, তখন আদম আলাইহিস সালাম বললেন না, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের মেয়ে আগের পক্ষের ছেলে, তাহলে তোমার সাথে এই কালো মেয়েটার বিবাহ হবে।
এই কথা যখন তিনি বললেন তখন তিনি যুক্তি খাড়া করলেন যে আল্লাহ তাআলা আমার সাথে একে চাই বলেই তো গর্ভের মধ্যে আমাদের একসাথে রাখছে, তার মানে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদের একসাথে চাই, তার মানে আমি একে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম এই কুরবানির কথা এখন আসছিলেন। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 27 থেকে 35-36 এই আয়াতগুলোর মধ্যে বলছে ধারাবাহিকভাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এসে বললেন ওয়াতলু আলাইহিম। এবার নবীকে আল্লাহ রাসূল ডাক দিলেন, আল্লাহ পাক ডাক দিলেন যে ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করেন নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো, এই সন্তানের যে ঘটনাগুলো হয়েছে এইগুলো তেলাওয়াত করে আপনি মানুষের মাঝে পৌঁছে দেন। আদম বিল হক, যেভাবে আপনাকে বলা হয়েছে ওইভাবে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এবার খেয়াল করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন যে আপনাকে যেভাবে জানানো হয়েছে আপনি ওইভাবেই বলেন, একটু বাড়াবেনও না একটু কমাবেনও না। যেহেতু ইতিহাস না, পূর্বে যুগে হয়ে আসছে, ইতিহাস না, তাহলে এখান থেকে বোঝা যায় কোন ইতিহাসের মধ্যে যখন একটু সংযোজন বা বিযোজন করা হয় তখন দেখা যাবে পরবর্তী প্রজন্ম এটা থেকে ভুল শিক্ষা নিবে। কি নিবে? ভুল শিক্ষা। আর যদি সঠিকটা সঠিকভাবেই যদি প্রচার করা হয় পরবর্তী প্রজন্ম এটা থেকে সঠিকটা জানবে। বর্তমানে আমরা দেখি যে ক্ষমতায় যেই আসুক নিজের মন উক্তি তারা এক একটা সংবিধানগুলো সাজাতে থাকে বা ঘটনাগুলো সাজায়। এই সাজানোর পর দেখবে আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে এরা কি পাবে? সঠিকটা জানতে পারবে না, ভুলটা জানবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কঠিন ভাবে বললেন আদম বিল হক, আপনাকে যেভাবে জানানো হয়েছে আপনি ওইভাবে মানুষের মাঝে বলে দিন। ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, এই যে এখানে বলতেছেন ইদ করবা কুরবানা, তখন আদম আলাইহিস সালাম বললেন যে তাহলে যেহেতু তুমি বিবাহই করবা, ইদ করবা কুরবানা, তাহলে তুমি কুরবানি করো, তোমরা দুইজন কুরবানি করো, আর যার কুরবানি কবুল হবে তার সঙ্গে এর বিবাহ হবে। তখন কি করলেন? ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা ফাতুকুবিলা কবুল করলেন আহাদিহিমা, একজনের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজনটা কবুল করলেন না। এরপরে পরের অংশে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তাহলে কবুল হয়েছে কার কুরবানি? ছোট ভাইয়ের কুরবানি, হাবিল যে তার কুরবানি কবুল হয়েছে। এদের মধ্যে আবার একটা বিষয় ছিল যে ওই সময়কার একটা নিয়ম ছিল, যখন কুরবানি করা হবে তখন তাদের সম্পদগুলো একটা চাটিয়াল ময়দানের মধ্যে রেখে আসা হবে, একটা মাঠের মধ্যে রেখে আসা হবে। আর যখন ওই মাঠের মধ্যে রাখা হবে যার কুরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের দলা ফেলবে, একটা আগুনের টুকরা ফেলবে। এই টুকরা এসে যার কুরবানি কবুল হবে তার জিনিসগুলো ভস্ম করে দিবে, পুড়িয়ে দিবে, ছাই করে দিবে। আর যারটা কবুল হবে না তারটা পুড়াবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো দেখা গেল ওইখানে হাবিলের কোরবানি কবুল হলো। হাবিলের কোরবানির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন ফেললেন, তার কোরবানি পুড়ে গেল। তখন বললেন ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তোমার কোরবানি যেহেতু কবুল হয়েছে আমি তোমাকে হত্যা করব। এরপর ওই ছোট ভাই বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিনের কোরবানি কবুল করে। যে মুত্তাকিন, ফরেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু এই ব্যক্তির কোরবানি কবুল করেন। আজ যদি ওই নিয়মটা যদি আমাদের এই বর্তমান সময়ে থাকতো যে আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে, তাহলে দেখা যেত অনেক হাজী সাহেব কোরবানি দিতে ভয় পাইতো। ভুল বললাম? অনেক ধনবান, অনেক সম্পদশালী, অনেক টাকাওয়ালা কোরবানি দিতে ভয় পাইতো যে আমার কোরবানি কবুল হয় কি না হয়, দেব না। কি বলেন? তাহলে দেখা যায় আমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের থেকে কোনো কোরবানির রক্ত, গোশত, মাংস কিছুই নেই না। কিছু নেই নাকি আল্লাহ নিতে আসে? কিচ্ছু নাই না। বলে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধুমাত্র মানুষের তাকওয়াটা দেখি, যে সে কোন নিয়তে কোরবানি করতেছে, গোশত খাওয়ার নিয়তেই করতেছে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছে। আল্লাহ পাক শুধু এইটাই দেখে। বুঝতে পারছি? এই জন্য ওইখানে তার ছোট ভাই বললেন
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনের কুরবানি কবুল করে থাকেন। যখন এই কথা বলা হলো, এখন বড় ভাই বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ছোট ভাই বলতেছেন, ওই যে বললেন যে আমি তোমাকে হত্যা করব, এবার বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য ইয়াদাকা লিতাকতুলানি, হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করতে চাও হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ছোট ভাই বলতেছেন তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে কিন্তু হত্যা করার জন্য হাত বাড়াবো না। তাহলে বোঝা যায় ফরেজগার নেককার মানুষ যখন তাদের উপর কেউ শুধু শুধু দোষারোপ করে, তাদের উপর আক্রমণ করে, ঝড়গা বাঁধাতে চায়, যারা নেককার ফরেজগার মানুষ এরা কি করে, ইনি কি করছে, কি বলছে যে আমার দিকে হাত বাড়ালেও আমি হাত বাড়াবো না। ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি, তুমি যতই আমাকে মারতে চাও আমি তোমার দিকে হাত বাড়াবো না। বড় ভাইকে বললেন এর যে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, ছোট ভাই বলতেছেন ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, তুমি যে আমাকে হত্যা করবা, হত্যা করার পর আমার যে গুনাহ আছে এই গুনাহ তোমার কাঁধের পর যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো। ছোট ভাই বলতেছেন হাবিল যে তুমি আমাকে হত্যা করবা, এই হত্যা করার পর যে গুনাহ হবে, আমার যে গুনাহগুলো আছে, তোমার যে গুনাহ আছে, এই গুনার ভাগীদার যদি তুমি হতে চাও তাহলে তুমি আমাকে হত্যা করো। যখন বললেন যে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আর আমাকে হত্যা করে তুমি আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাও। যালিকা জাযাউ যালিমিন, আর জালেমদের জন্য তো আল্লাহ তাআলা এই প্রতিদানই দিয়েছেন যে হত্যা করবা, জালেমদের জন্য তো জাহান্নাম রয়েছে, তুমি যদি আমাকে হত্যা করো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিবে। এই কথা যখন বললেন এখন তার রাগ হয়েছে, কি রে তুই আমার এই কথা বলিস? এরপর বলতেছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি, এখন ওই কথা বলার পর বড়বার রাগ হয়ে গেছে যে ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি, এখন ছোট ভাইরে কাতলা আখি, ছোট ভাইটা হত্যা করে ফেললেন। ছোট ভাইরা কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পর কাতলা আখি ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বুঝতে পারছি? এরপরের আয়াতের মধ্যে বলতেছেন যখন হত্যা করলেন, দেখবেন যে মানুষ যখন একটা আবেগে পড়ে বা যেভাবেই হোক যখন একটা খারাপ কাজ করে ফেলে, করার পরে কিন্তু মানুষের মধ্যে অনুশোচনা আসে না? কি বলেন যে হারে এটা করে ফেললাম, বা দেখা গেছে ক্ষমতা আছে, ক্ষমতার বলে একজনের উপর আঘাতই করছে, করার পরে নিজের মধ্যে কিন্তু একটু হলেও অনুশোচনা আসে। আর হত্যা তো এটা অনেক বড় বিষয়। যখন হত্যা করলেন এরপর নিজের মধ্যে অনুশোচনা বোধ হচ্ছে, আর কি করলাম, আমি আমার ভাইরে হত্যা করলাম, কেমন হয়ে গেল। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন বাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, যখন হত্যা করলেন, হত্যা করার পর অনুশোচনা করতেছিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠালেন। কি পাঠালেন? কাক। কাক আসার পর এই কাক কি করলেন, দুইজনে মারামারি করার পর একটা কাক মারা গেলেন। মারা যাওয়ার পর আরেকটা কাকে ওই গর্ত খুঁজে গর্তের মধ্যে ওই কাকটাকে দিয়ে মাটি চাপা দিলেন। তখন তিনি বলতেছেন আরে আমি এই কাকের মতো হতে পারলাম না, আমি যে একটা ভুল করলাম, এই ভুল, কাক যাই হোক, কাক সে সাধারণ একটা প্রাণী, সে নিজের ভাই বা নিজের জাতি ভাইকে মারার পর সে সেটাকে মাটির নিচে চাপা দিয়েছে, আমি এটাও করতে পারলাম না, আমি এই কাকের থেকে হতভাগা। তাহলে এই ছিল হলো ঘটনা। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি, যখন মানুষ কোনো কেউ কুরবানি করতে চাইবে তখন তার প্রথম নম্বর হচ্ছে খালেস নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? খালেস নিয়ত। দ্বিতীয় নম্বর এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই, সেটা হচ্ছে যে কেউ যদি কারো উপর প্রহার করে, অত্যাচার করে, কেউ যদি সবর করে, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন, তাই না? এজন্য আমরাও চেষ্টা করব, যেহেতু কোরবানির আলোচনা আমাদের সামনে আরো রয়েছে, এজন্য আমরা চেষ্টা করব জুমার দিন একটু আগে আগে আসার চেষ্টা করব। যদি আমরা একটু আগে আগে আসতে পারি তাহলে দেখা যাবে আরো অনেক কিছু বলা যাবে। আজকে যা কিছু বললাম এই কথার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন না,